শিক্ষা, রুচিবোধ, বিচারবোধ, হ্যাঁ, বিচক্ষণতা, মজা, আনন্দ সবকিছুর ব্যালেন্স থাকলে একটা মানুষ ঠিকঠাক দিকে এগোতে পারে। কিন্তু যাদের ন্যাকামোটা সম্বল তাদের আর কোনো দিকে এগোনো হয় না। কেন কথাটা বলছি, খুব বিরক্ত নিয়ে কথাটা বলছি। কয়েকজন বলছেন, আচ্ছা ম্যাডাম, যারা ধরুন অপরাধ করেছে, পাপ করেছে, তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, আহা কি দরদ। তাহলে আপনি শুধু বলেন যে ভালোদের ভালো, কেন? আহা কি ন্যাকা। যে সন্তানেরা, এই খারাপ সন্তানেরা অন্য মায়ের কথা ভাবে না, যে অন্য মায়ের কোল খালি করতে তাদের দ্বিতীয়বার ভাবতে হয় না, অন্য স্ত্রীকে বিধবা করতে তাদের দ্বিতীয়বার ভাবতে হয় না, তাদের কথা বসে বসে ভাববো? তারাও তো অন্য মায়ের সন্তান। আপনি ভাবুন, আপনি ভাবুন। দেখুন, এই ধরনের কুরুচিকর ভাবনা তাদেরই আসবে যাদের সন্তান কুলাঙ্গার হবে, আর নচেত সেই সমস্ত মানুষ যাদের কোনো বোধবুদ্ধি থাকবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা। আপনি এখন বুঝতে পারছেন না যে কার কি ক্ষতি হয়েছে বা কার সন্তান গেলে কি হয়েছে, সেটা যাদের গেছে তারা বুঝতে পারবে। 7 দিনের মধ্যে 8 দিনের মধ্যে স্বামীহারা, এটা তারাই বুঝবে যাদের এটা গেছে। এখন এই যে আপনি বলছেন না, তাহলে ওদের কেন খারাপ বলছেন ম্যাডাম, আমি খারাপের কথা বলিনি, কিন্তু ওরা তো সমাজের ক্ষতিই করবে। কারণ এরকম আস্তে আস্তে ওদের যদি ভালো হতে থাকে, তাহলে ভালোদের আর ভালো হবে না। সবার একসাথে ভালো হয় না। খারাপরা যদি বাড়ে, তাহলে ভালোরা এমনি ক্ষতিগ্রস্ত হবে। আর এর পরবর্তীকালের নাম্বারটা যে আপনার হবে না, আপনি এমন গ্যারেন্টি কোথা থেকে দিচ্ছেন? তখন বুঝবেন যে যাদের যাদের গেছিল তাদের তাদের কি অবস্থা হয়েছে। তখন ওই কথাগুলো বলতে পারবেন তো? যদি বলতে পারেন তাহলে আপনার কোনো বোধ নেই। আর বোধহীনদের আমি কি বোঝাবো? যেমন থাকার আপনি তেমন থাকবেন, ভালোরা ভালোই থাকবে।